মুসলমান ভাইরা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, যারা কথা বলে, আল্লাহ পাক বলেছেন তারা হলো পিতৃ পরিচয় কিন্তু সাহস সন্তান। ঠিক না? পারে আল্লাহর বিরুদ্ধে যেতে পারে, কোরআনের বিরুদ্ধে যেতে পারে, আলেমদের বিরুদ্ধে যেতে পারে। ভালো মায়ের সন্তানরা কখনো কোরআনের বিরুদ্ধে যেতে পারে না, তারা কোরআনের পক্ষে থাকে। ঠিক না? মীর কাসেম আলী ভাইয়ের কথা বলছিলাম। আমার ভাইরা, মুফতি আমির হামজা যখন জেলখানা থেকে বের হলো, আমার সাথে ভিডিও কলে কথা হলো। আমাকে বলল, ফারুকী ভাই বাসায় আসবেন, বাসায় দেখা হবে। আমার সিরাজগঞ্জে মাহফিল ছিল, আমি সিরাজগঞ্জে যাওয়ার পথে মুফতি আমির হামজার সঙ্গে বাসায় গিয়ে দেখা করলাম। আমাকে পাশে বসে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ফারুকী ভাই একটা গুরুত্বপূর্ণ মেসেজ শোনেন। ভিতরে যারা জেলখানার ভিতরে ফাঁসি দেয়, যাদের যারা ফাঁসিতে দেয়, ফাঁসিতে ঝোলায়, এদেরকে বলা হয় জল্লাদ। কি ঠিক কিনা ভাই? বলছে জল্লাদ তার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে আর বলছে, পৃথিবীতে এমন সোনার মানুষ আছে আমি আগে জানতাম না। এত সুন্দর মনের মানুষ আছে যারা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে পরোয়া করে না। শুধু শুনেছি কিন্তু নিজের চোখে দেখেছি, আর চোখ দিয়ে আমার মনের অজান্তে ঝরঝর করে পানি পড়েছে, যেটার কথা আজও পর্যন্ত ভুলি নাই। তখন বলছে, কি হয়েছে বলেন? জল্লাদ বলছে, মুফতি আমির হামজা বর্ণনা করলেন, জল্লাদ বলছে যেদিনকে মীর কাসেম আলী ভাই ফাঁসি হবে তার 3 ঘন্টা আগে জেলখানার জেলার ডিপটি জেলার জেল সুপার, এরপরে জল্লাদ 4 জন গিয়েছে মীর কাসেম আলী ভাইয়ের রুমে। আপনার যে ছোট্ট কুঠুরটা থাকে, এই ছোট্ট জায়গা, জেলখানার জেলের ভিতরে জেল, তার নাম সেল। সেল একটা ছোট্ট জায়গা, বাথরুমের ভিতরে যদি আপনি যান তার কোনো দরজা নাই, এই পর্যন্ত দেখা যাবে। এই বাথরুমের ভিতরে আপনাকে বাথরুম করতে হবে, একটা মাত্র সামনে দিয়ে এরকম দেখা যাবে, 3 দিক থেকে ইট দিয়ে ঘেরাও করা, উঁচু করে পাঁচিল দেওয়া, তার ভিতরে শুধুমাত্র সামনে লোহার রড দিয়ে, শিক দিয়ে এভাবে সুন্দর করে আপনার জন্য বসিয়ে রেখেছে। এই ছোট্ট সেলের ভিতরে একজন মানুষকে রেখে দেওয়া হয়, ফাঁসির আসামিকে রেখে দেওয়া হয়, তাকে বাইরে আসতে দেওয়া হয় না, তার সাথে কোনো মানুষকে দেখা করতে দেওয়া হয় না, তার সাথে কোনো মানুষকে যেতে দেওয়া হয় না। এই কুঠুরির সামনে যখন রাতের বেলা গেলাম, মাত্র 3 ঘন্টা বাকি আছে, আর তার ফাঁসির সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। যে তাকে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে উনি উঠে বসলেন। তাকে ডাক দিয়ে বললাম, আজকে রাত্রে আপনার ফাঁসি দেওয়া হবে, আপনি তৈরি হয়ে নেন, আপনি গুছিয়ে নেন, আপনি রেডি হয়ে নেন। মীর কাসেম আলী ভাই বললেন, আমি সব সময়ের জন্য রেডি, কারণ যেদিনকে ইসলামী আন্দোলনের জামাত ইসলামীতে আমার নামটা লিখেছি, সেদিন থেকে আমার জীবনটা আমার বুক পকেটে রেখেছি। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন চাইবে জানি না, যে মাত্র চাইবে সেই মাত্র আমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বিনিময়ে জান আর মাল বিক্রি করে দিয়েছে, জান আর মালটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিয়েছে, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের সুসংবাদ দিয়েছে, এই মানুষগুলো মৃত্যুর পরোয়া করে না, দুনিয়ার কোনো সম্পদের আশা করে না, বিল্ডিং বালাখানার আশা করে না, গাড়ি বাড়ির আশা করে না। তারা মনে করেছিল আমাদের কাছ থেকে সব যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে মনে হয় আমরা তাদের কাছে মাথা নত করব। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা এই পৃথিবীতে একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষের কাছে মাথা নত করে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে। একমাত্র জাতি আবাবিল পাখির মতো ঝাঁপিয়ে পড়েছে, বুলেটের সামনে মুখ পেতে দিয়েছে, কিন্তু নমরুদ আর ফিরআউনের কাছে মাথা নত করে নাই, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করেছে। ঠিক না? তারা যখন গুলি করেছে, গুলি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে বলে দেবেন, সাথে সাথে দোয়া করে দেবেন। আমার ভাইরা, গতকাল রাত্রে আপনাদের এখানে পৌঁছাইছি, তখন ঈশার জামাত শুরু হয়ে গেছে। সারা রাত সারাদিন গাড়ি। পরশুদিন সাতক্ষীরা থেকে গিয়েছি, আবার কাল রাত্রে প্রোগ্রাম করে ওখান থেকে আপনাদের এখানে এসেছি। এখন প্রোগ্রাম শেষ করবো আগামীকাল সকাল 9টায়।
আমির জামাত মহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেবের সঙ্গে কাল সকাল 9টা থেকে আবার আমাদের প্রোগ্রাম ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানে আবার 8টার ভিতরে পৌঁছাইতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি